একদিন, 2 দিন, 3 দিন চলতেছে, কালিমার দাওয়াত চলতেছে। হঠাৎ করে কিছুদিনের মধ্যে 200-300 মানুষ মুসলমান হয়ে গেল। মুসলমান হয়ে যাওয়ার পর কাফের মুশরিকদের মাথা গরম হয়ে গেল। দিন দিন মুসলমানদের সংখ্যা যেমনি বাড়তেছে, যদি এমন ভাবে দিন দিন মুসলমানদের সংখ্যা বাড়তেই থাকে, সেদিন বেশি দূরে নয়, মুসলমানেরাই কর্তৃত্ব করবে, মুসলমানেরাই ক্ষমতায় থাকবে। সুতরাং এখনই মুসলমানদেরকে বাধা দেওয়া দরকার। তাই কাফেররা মুশরিকরা মুসলমান মেয়েদের জিলবাব বোরকা টেনে টেনে খুলে ফেলে, মুসলমান পুরুষদের মাথার টুপি টেনে টেনে খুলে ফেলে, দাড়ির মধ্যে ধরে ধরে টানাটানি করে, কষ্ট দেয়। সাহাবায়ে কেরাম আর সহ্য করতে পারলেন না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনাতুল মুনাওয়ারায় আছেন, পত্র লিখলেন, ইয়া রাসূলুল্লাহ, কালিমার দাওয়াত দেওয়ার জন্য আমাদেরকে পাঠাইলেন, কালিমার দাওয়াত দিলাম, 200-300 মানুষ মুসলমান হয়ে গেল, কিন্তু কাফের মুশরিকদের মাথা খারাপ হয়ে গেল, মুসলমানদেরকে অত্যাচার শুরু করে দিল, মুসলমান মেয়েদের বোরকা টেনে টেনে খুলে ফেলে, মুসলিম পুরুষদেরকে কষ্ট দেয়, দাড়ির মধ্যে দড়িয়া টানাটানি করে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্টা পত্র লিখলেন, তোমরা মদিনাতুল মুনাওয়ারায় চলে এসো, আমার সাথে তোমরা সাক্ষাৎ করো। 200-300 নতুন মুসলমান সেই সুদূর ইয়ামেন থেকে মদিনাতুল মুনাওয়ারার উদ্দেশ্যে রওনা করলেন। মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গেলেন, গিয়ে মদিনাতুল মুনাওয়ারা মসজিদের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করলেন। সালামুন আলাইকুম মিন বানি আশআরি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, বনি আশআরি গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আমরা নতুন মুসলমান, আমরা মুসলমান হওয়ার কারণে কাফেরদের মাথা খারাপ হয়ে গেল, অত্যাচার করে জুলুম করে, তাই থাকতে পারলাম না, মদিনায় চলে এলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা খুতবা দিলেন আর বললেন, তোমরা টেনশন করবে না, তোমাদেরকে মুআল্লিম দেব, ইমাম দেব, মুয়াজ্জিন দেব, দ্বীন শিখাবে, ইসলাম শিখাবে। আর মদিনা থেকে 10 মাইল দূরে একটা জায়গা দেখাইয়া দিলেন, সেখানে তোমরা বসবাস করো, সেখানে তোমরা থাকো। আর যদি তোমাদের কোনো সমস্যা হয়, আমি নবীর কাছে আসবা, আমার কাছে বলবা। মদিনা শরীফ থেকে 10 কিলোমিটার দূরে একটা জায়গা রাসূল দেখাইয়া দিলেন, ইমাম দিলেন, মুয়াজ্জিন দিলেন, দ্বীন শিখার জন্য মুআল্লিমও দিলেন, আর বললেন তোমরা সেখানে বসবাস করো, 200-300 ইয়ামেনি মুসলমান। আর তোমাদের যদি কোনো সমস্যা হয়, আমার কাছে আসবা, আমি তোমাদের সমস্যা সমাধান করে দিব। সুবহানাল্লাহ বলো। নতুন মুসলমানেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্ধারিত জায়গার মধ্যে চলে গেলেন, বসবাস শুরু করে দিল। ইয়ামেন থেকে টাকা আসে, সেই টাকা দিয়ে বাজার করিয়া করিয়া খায়, কোনো সমস্যা নাই। এমনি করে 1 মাস 2 মাস 3 মাস যায়, টাকা আসে, ওই টাকা দিয়ে বাজার করিয়া করিয়া খায়। কিন্তু হঠাৎ করে ইয়ামেন থেকে এই টাকা আসা বন্ধ হয়ে গেল, এখন আর টাকা নাই, বাজার করবার মতো কোনো পয়সা নাই, তাঁবুর মধ্যে কোনো খাবার নাই। একদিন চলে গেল, কোনো খাবার নাই, কোনো বাজার নাই। 2 দিন চলে গেল, গোটা তাঁবুর মধ্যে কোনো খাবার নাই, কোনো টাকা নাই, পয়সা নাই। 3 দিন চলে গেল, বাচ্চাগুলো চোখের পানি ছেড়ে ছেড়ে মাটির মধ্যে ঘোরাঘুরি করিয়া করিয়া কান্না শুরু করে দিল। বৃদ্ধ লোকগুলো মাটির মধ্যে বসে বসে বাঁকা হয়া হয়া চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল। হারে, টাকা পয়সার অভাব কিন্তু আমাদের ছিল না, ঘর বাড়ি ছিল, সব সারিয়ে আসলাম, আর আজকে বাজার করবার মতো টাকা পয়সা আমাদের কাছে নাই, কি খাবো, কেমনে চলবো? এমনে চললে কয়দিন পরে সবাই মরিয়া যাব। সবাই পরামর্শ বসলো কি করা যায়, সবাই বিভিন্ন চিন্তা ভাবনা করে। হঠাৎ করে একজন বলল, তোমাদের কি মনে নাই আল্লাহর পয়গম্বর তো বলেছেন, যদি তোমাদের সমস্যা হয় আমার কাছে আসবে, আমি সমাধান করে দেব। সবাই বলল, হ্যাঁ, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো সেই কথা বলেছিল, যাও যাও, আমাদের দুরবস্থার কথা রাহমাতুল লিল আলামিন এখনো পর্যন্ত জানে না, আল্লাহর পয়গম্বরকে গিয়া বলো, দেখবা আল্লাহর পয়গম্বর যে কোনো একটা ব্যবস্থা আমাদের জন্য করে দিবে। সুবহানাল্লাহ। এদের মধ্য থেকে একজন নতুন মুসলমান ইয়ামেনি আব্দুল্লাহ নামক একজন যুবক, তাকে বলল, তুমি মদিনায় যাও, মদিনাতুল মুনাওয়ারায় গিয়া রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের দুরবস্থার কথা বলো। 10 কিলোমিটার জায়গা তো সাধারণ জায়গা না, লম্বা জায়গা।
রাত্রে হাঁটা শুরু করে দিলেন। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত পথ চলতে 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 ফজরের নামাজের সময় হয়ে গেল, মদিনাতুল মুনাওয়ারার মধ্যে গিয়ে পৌঁছলেন। তখন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজের ইমামতি করতেছেন। আল্লাহর নবী ফজরের নামাজের কিরাআতের মধ্যে আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা কুল্লুম ফি কিতাবিন মুবিন। আব্দুল্লাহ ভাষা ভালো করিয়া বুঝে, ইয়েমেনের মানুষ আরবি ভাষা বুঝে, যার অর্থ হলো ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীদেরকে রিজিক দিয়ে থাকেন। রিজিকের মালিক হলো আল্লাহ। ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাহা এর ব্যাখ্যা এসেছে, যখন আমরা বাবার শুক্রকীট ছিলাম, যখন আমরা মায়ের ডিম্বাণু ছিলাম, তখন আল্লাহ রিজিক দিয়েছিলেন। যখন আমরা মরে যাব, মাটির সাথে মিশে যাব, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রিজিক দিয়ে থাকে। আব্দুল্লাহ পিছনে দাঁড়াইয়া নবীর জবানের কোরআন তেলাওয়াত শুনতেছে। আব্দুল্লাহ আরবি ভাষা বুঝে, ইয়েমেনের মানুষ মনে মনে চিন্তা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জবান দিয়ে তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দেয়, তার মানে রিজিকের মালিক আল্লাহ, নবীও নয়। আমি রাহমাতুল লিল আলামিনের সাথে দেখা করব না, কত বলবো না, যিনি রিজিকের মালিক তার কাছে গিয়ে রিজিক চাবো। আব্দুল্লাহ নবীর সাথে দেখা করলেন না, আর কথা বললেন না, পিছন দিক থেকে চলে গেলেন। পিছন দিক থেকে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ফিরে চলে গেলেন। মরুভূমির মধ্যখানে গিয়ে মাথার পাগড়ি খুলিয়া যায় নামাজ বানাইয়া নামাজের মধ্যে দাঁড়াইয়া গেল। সেজদায় গিয়ে বলে, আল্লাহ, এই মাত্র আপনার নবীর জবান থেকে শুনে আসলাম আপনার কোরআন তেলাওয়াত করতেছে, আপনি নাকি আসমান থেকে রিজিক দিয়ে থাকেন। ও আল্লাহ, যদি রিজিকের মালিক আপনি হন, আমরা ইয়েমেনের মানুষদেরকে কষ্ট দিয়ে আপনার কি লাভ হবে বলে? আপনার দ্বীনের জন্য ঘর সারলো, বাড়ি সারলো, সব সম্পদ সারিয়ে আজকে মদিনার মরুভূমির মধ্যে পড়ে আস। ও আল্লাহ, যদি আপনি রিজিকের মালিক হন, তাহলে আপনি আসমান থেকে রিজিক দিয়া তাবুবাসীর কষ্ট দূর করে দেন। আব্দুল্লাহ নবীর সাথে দেখা করে নাই, কথা বলে নাই, তাবুর মধ্যে এই পিছন দিক থেকে গিয়ে মরুভূমিতে চোখের পানি ছেড়ে কান্না করে আব্দুল্লাহ তাবুতে গেলেন। তাবুতে গিয়া বলে, আবশিরু আতাকুমুল গাউসু, সুসংবাদ গ্রহণ করো, খাদ্য আসতেছে। সুবহানাল্লাহ। ইমানটা কেমন দেখেন, রাসূলের সাথে দেখাও করে নাই, কথাও বলে নাই, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে চাইছে, চাইয়া তাবুতে গিয়া বলে, আবশিরু আতাকুমুল গাউসু, সাস্তিনাজ উইল কাম, খাদ্য আসতেছে, তোমরা সুসংবাদ গ্রহণ করো, সবর করো। সুবহানাল্লাহ। এই সংবাদ শুনবার পরে সবাই তো মনে মনে চিন্তা করলো, যেহেতু আব্দুল্লাহ নবীজির কাছে গেছে, রাসূলের কাছে গিয়ে বলছে, নিশ্চয়ই রাসূল আমাদের দুরবস্থার কথা শুনে আমাদের জন্য হয়তো খাদ্যের ব্যবস্থা করতেছে। সবাই থালা বাসন নিয়ে বসে আছে, খাদ্য আসবে, খাদ্য খাবে। সকাল 8টা বেজে গেল, খাদ্যের কোনো খবর নাই। নাস্তার সময় হয়ে গেল, সবাই বলে, আব্দুল্লাহ তুমি তো বলেছো খাদ্য আসবে, খাদ্য কোথায়? আব্দুল্লাহ বলে, টেনশন করবা না, সময় মতো খাদ্য চলে আসবে, সবর করো। দুপুর 12টা বেজে গেল, খাদ্যের কোনো খবর নাই। আব্দুল্লাহ তুমি তো বলেছো খাদ্য আসবে, নাস্তাও খাইতে পারলাম না, কই 12টা বেজে গেল, খাদ্যের কোনো খবর নাই। দুপুর 2টা বাজে, দুপুরের খাবার কোনো খবর নাই। 4টা বেজে গেল, কোনো খবর নাই। আব্দুল্লাহ তুমি তো বলেছো খাদ্য আসবে, খাদ্য কেন আসতেছে না? আব্দুল্লাহ বলে, সবর করো, আল্লাহর উপরে ভরসা করো, খাদ্য চলে আসবে। রাত 8টা বেজে গেল। ও আব্দুল্লাহ, সকাল বেলার নাস্তা খেতে পারলাম না, দুপুরের খাবার খেতে পারলাম না, রাতের খাবারের সময় হয়ে গেল। ও আব্দুল্লাহ, মিথ্যা কথা বলিও না, খাদ্য না আসলে বলো ভিন্ন পন্থা অবলম্বন করি, তা না হলে আমরা কিন্তু ক্ষুধার যন্ত্রণায় মরিয়া যাব। বাচ্চাগুলো মাটির মধ্যে গড়াগড়ি করে
কান্দে, আব্দুল্লাহ কি এমন সংবাদ দিলা? সকালবেলা খাদ্য খাইতে পারলাম না, দুপুরবেলা খাদ্য খাইতে পারলাম না, রাত 10টা বাজে এখনো পর্যন্ত খাদ্যের খবর নাই। আব্দুল্লাহ টেনশনে পড়ে গেল, সবাই টেনশনে পড়ে গেল। আব্দুল্লাহ তারপরও বলে ইয়াকিনান বিকলবি, অন্তরের মধ্যে এমন ইয়াকিন খাদ্য অবশ্যই আসবে। রাত 12টা বেজে গেল, খাদ্য নাই। সবাই বলে আব্দুল্লাহ রে মিথ্যা কথা কেন বললা? তুমি না বললা খাদ্য আসবে, তুমি না মদিনাতুল মুনাওয়ারায় গেলে নবীজির কাছে, নবী কি কোনো সমাধান দেয় নাই? না দিলে আমাদেরকে বলতা, ভিন্ন পন্থা অবলম্বন করতাম। আব্দুল্লাহ বলে তোমরা টেনশন করবা না, সবর করো। সবাই থালা বাসন নিয়ে বসে আছে। রাত 12টা বেজে গেল। রজুলান ইয়াহমিলানে ফাওকাহুমা কাসাতানে, হঠাৎ করে দেখা যায় দুইজন বড় বড় মানুষ পাতিলা, বড় বড় 2 পাতিলা ভর্তি খাবার নিয়ে তাঁবুর মধ্যে ঢুকতেছে। তাঁবুর মধ্যে ঢুইকা বলে আইনা রাইসুকুম, তোমাদের নেতা কই? তোমাদের জন্য খাদ্য এসে গেছে, গরম গরম খাবার, বিশাল বড় বড় পাতিলা। খাদ্যগুলো নামাইলো, নামাইবার পরে 3 দিনের ক্ষুধার্ত সবাই তো পাগল হয়ে গেল। যারা যার হাতে খাবার বন্টন করে খাওয়া শুরু করে দিল। এই 2 জন মেহমান কে পরিচয় হওয়ার মতো সময় পর্যন্ত তাদের হলো না। এই 2 জন মেহমানকে কথা বলবার মতো সুযোগ তারা পাইল না। মেহমান 2 জন এই খাদ্য দিয়ে চলে গেল। সবার মাথা গরম, খাদ্য নাই, ক্ষুধার যন্ত্রণা। কারণ পেটে ক্ষুধা থাকলে কিন্তু মাথায় শান্তি থাকে না, ঠিক কিনা জোরে বলেন? পেট ঠান্ডা, মাথা ঠান্ডা। এবার সবাই খাবার খাওয়া শেষ হলো, মাথা ঠান্ডা হলো। এইবার সবাই পরামর্শ করে যে 2 জন লোক তাঁবুর মধ্যে খাবার নিয়ে ঢুকলো, তারা কোথায়? ওই মেহমানগুলো কোথায় গেল তালাশ করিয়া দেখো। গোটা তাঁবু তন্ন তন্ন করিয়া তালাশ করলো, কিন্তু তাঁবুর মধ্যে মেহমানদেরকে খুঁজে পাওয়া গেল না। অনেকগুলো খাবার বেশি হয়ে গেল। সবাই পরামর্শ করলো সকালবেলা আমরা এই 2 পাতিলার খাবারগুলো নিয়ে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মদিনায় যাব, খাবারগুলো ফিরাইয়া দিয়ে আসব। অনেকগুলো খাবার বেশি হয়ে গেল। সকালবেলা 10 জন সাহাবী 2টা বড় বড় পাতিলা ভর্তি খাদ্য, যেগুলো বেশি হয়েছে কুরমা পোলাও, এগুলো নিয়ে মদিনাতুল মুনাওয়ারায় রওনা করলো। গিয়া দেখে সকালবেলা রাহমাতুল লিল আলামিন মসজিদের মধ্যে তালিম দিতেছেন। সালাম দিল, সালামুন আলাইকুম মিন বানি আশআরি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী বনি আশআরি গোত্রের লোকদের পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। মা রাইনা কত্তু তুআমান আকসার ওয়া আতিয়াবা মা আরসালতা বিহি, ওগো আল্লাহর নবী এমন খাদ্য আমাদের জন্য পাঠাইছেন, জীবনে কোনোদিন দেখি নাই, জীবনে কোনোদিন খাই নাই। এমন সুস্বাদু খাবার জীবনে খাই নাই। মুখে দিতে দেরি হয়, মিশতে বিন্দু পরিমাণ দেরি হয় না। আল্লাহু আকবার। রাসূল বলে কি বলছো তোমরা? মা আরসালতু তুআমান, আমি তো কোনো খাদ্য তোমাদের জন্য পাঠাই নাই। হুজুর কি বলেন? গত রাতে আব্দুল্লাহ আপনার কাছে আসলো, আর আব্দুল্লাহর মাধ্যমে যে খাবার পাঠাইছেন সেই খাবারের কথা বলছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আব্দুল্লাহ নামক কেউ গতকাল আমার কাছে আসে নাই। আল্লাহর হাবিব বলে তাই নাকি? বলে হ্যাঁ। বলে আব্দুল্লাহ কে? আব্দুল্লাহ দাঁড়াও। আব্দুল্লাহ দাঁড়াইয়া গেল। ও আব্দুল্লাহ, গতকাল কি তুমি আমার কাছে আসছিলা? বলে ও রাহমাতুল লিল আলামিন, হ্যাঁ আসছিলাম। ওই আমি তো তোমাকে দেখি নাই, মনে হয় প্রথম দেখলাম। আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ, আমি আসছিলাম ঠিকই। আয়েশা দেখি আপনি নামাজে কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি সূরা হুদের এই আয়াত তেলাওয়াত করতেছেন, ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা আসমান থেকে পৃথিবীর জানদার প্রাণীকে রিজিক দেয়, তার মানে রিজিকের মালিক আল্লাহ। ওগো নবী, এই জন্য আমি সিদ্ধান্ত নিলাম আপনার কাছে চাইবো না, আল্লাহর কাছে চাইবো। আল্লাহ তাআলা তো সবাইকে রিজিক দেয়, আপনাও কেউ দেয়? বলে হ্যাঁ। বলে আমি মরুভূমির মধ্যে চলে গেলাম, মাথার পাগড়ি খুলি নামাজের মুসাল্লা বানাইয়া আল্লাহর দরবারে সাজদায় পড়ে বললাম আল্লাহ, কোরআনের আয়াত সত্য, তোমার নবীর জবান সত্য, 2 সত্য এই মাত্র শুনে আসলাম। তোমার নবী কোরআন তেলাওয়াত করতেছেন, আসমান থেকে তুমি নাকি রিজিক দিয়া দাও। যদি তুমি রিজিকের মালিক হও, ইয়ামেনবাসীদেরকে কষ্ট দিয়ে তোমার কি লাভ হবে? ও আল্লাহ, রিজিকের মালিক রাজ্জাক, আসমান থেকে রিজিক পাঠাইয়া দাও। ও রাহমাতুল লিল আলামিন, আমি সাজদায় পড়ে কান্না করিয়া তাঁবুর মধ্যে গিয়ে সুসংবাদ দিয়া দিলাম, আমি আর কোনো কাজ করি নাই। রাসূল করিম
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আব্দুল্লাহ, যালিকা শাইউন রাযাকাকুমুল্লাহু ফিস সামা, তোর ঈমানের বদৌলতে, তোর বিশ্বাসের বদৌলতে আল্লাহ তাআলা আসমান থেকে রান্না করা খাবার তোমাদের সবার জন্য পাঠাইয়া দিছে। আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का काम है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर जन्नत दो, ज़ौक़ से या रब क्या करूँ, आरज़ू है मैं तुझे देखा करो हूर गिल्मा, जितनी नेमत है तू सबसे बड़कर नेमत दीदार तू। এই জন্য বেশি বেশি নামাজ আদায় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাস সালাতা, নিশ্চয়ই নামাজ, তানহা ফিরাইয়া রাখে, আনিল ফাহশা ওয়াল মুনকার, অশ্লীল গ্রহিত কাজ থেকে। যে ব্যক্তি যত বেশি সাজদা দিবে, ওয়াসজুদ ওয়া কতারিব, তত বেশি আল্লাহর নিকটবর্তী হয়ে যাবে। সমস্যায় আছেন, নামাজে দাঁড়াইয়া যাবেন। টেনশনে আছেন, নামাজে দাঁড়াইয়া যাবেন। অভাবে আছেন, সিজদায় পড়ে যাবেন। এই পৃথিবীর কেউ আপনার ডাকে সাড়া দেখ আর না দেখ, মহান আল্লাহকে ডাক দিতে দেরি হয় একবার, আল্লাহ 70 বার জবাব দিতে দেরি করেন। আল্লাহু আকবার বলেন। কারণ রাত 12টার পরে হয়তো সুপ্রিম কোর্ট বন্ধ হয়ে যায়, হাইকোর্ট বন্ধ হয়ে যায়, স্থানীয় আদালত বন্ধ হয়ে যায়, দরবার বন্ধ হয়ে যায়, কিন্তু আল্লাহ বলে, লা তাখুযহু সিনাতু ওয়ালা নাওম, আমি ঘুমাই না, আমি তন্দ্রাও যাই না। ও বান্দা, তুমি মরুভূমির মধ্যে আছো, ও বান্দা তুমি সমুদ্রের মধ্যখানে আছো, যেথায় আছো, যখন খুশি তুমি আমাকে ডাক দাও, মুহূর্তের মধ্যে আমি রব তোমার ডাকে সাড়া দিয়ে দিব। আল্লাহু আকবার। এই জন্য অতীতের জীবনের গুনাহের জন্য তওবা করা লাগবে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যখন কোন মানুষ তওবা করে চোখের পানিগুলো সারিয়া কান্না করে, এমন নিষ্পাপ আল্লাহ তাআলা তাকে বানাইয়া দেয়। নবীজি বলে, একটা শিশু যখন মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করে যেমন নিষ্পাপ আল্লাহ নিষ্পাপ বানায়া দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার আদরের বান্দা বান্দীরা, গুনাহ করছো, জুলুম করছো নফসের, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। রে বান্দা, তোমার গুনাহ যদি খাল বিলের পানি পরিমাণ হয়, আমার দয়া সমুদ্রের পানি পরিমাণ, তোমার গুনাহ যদি বিশাল বড় পাহাড় পরিমাণ হয়, আমার দয়া আসমানের সম পরিমাণ। ও বান্দা, তুমি নৈরাশ হইও না, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আরে আমি আল্লাহই তো ক্ষমাকারী দয়ালু, আমার কাছে তুমি ক্ষমা চাও, আমি আল্লাহ জিন্দেগীর যত গুনাহ আছে গুনাহগুলোকে ক্ষমা করে দিব। বুখারী শরীফের মধ্যে পেয়েছিলাম, এক লোক 99টা হত্যা করেছে, এত ক্ষমতাওয়ালা, তার সামনে কেউ কথা বলতে পারে না, কথার আগে তরবারি চলে, 19-20 হইলেই কল্লা উড়াইয়া দেয়। মানুষ জবাই করা তার বড় আনন্দের বিষয় ছিল, তার সামনে কেউ কথা বলতে পারে না। একটা নয়, দুইটা নয়, 99টা হত্যা করেছে। হঠাৎ করে মনের মধ্যে চিন্তা, আজকে গায়ের মধ্যে বল আছে, ক্ষমতা আছে, আমার বাবাও তো আমার মতো ছিল, আমার দাদাও তো আমার মতো ছিল, কিন্তু তারা তো অন্ধকার কবরে চলে গেছে, তারা তো মরিয়া গেছে। আমি যতই ক্ষমতাবান হয়ে আস্তে আস্তে দুর্বল হয়ে যাইতেছি, দুই একটা চুল তো পাকিয়া যাইতেছে, আমিও তো একদিন মরিয়া যাব। এই যে অন্যায় করতেছি, জুলুম করতেছি, আমার তো জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই, আমার মাপের কোনো রাস্তা আছে নাকি? চিন্তা, এইরকম চিন্তা করে করে চলতেছে। কয়েকজন মানুষের সাথে সাক্ষাৎ হয়ে গেল, কি চিন্তা করো? বলে, চিন্তা করি, জীবনে বড় অন্যায় করেছি, বড় জুলুম করেছি, 99টা হত্যা করেছি, আমার মতো পাপী জগতের মধ্যে আর কেউ নাই, আমার মাপের কোনো রাস্তা আছে নাকি চিন্তা করতেছি। কোথায় গেলে মাপের রাস্তা পাবো? কোথায় গেলে আল্লাহ তাআলা আমারে মাফ করবে? কে আমাকে সুন্দর বুদ্ধি দিবে? একজন বলল, যাও, অমুক গ্রামের মধ্যে একজন আল্লাহর ওলি আছে, একজন আবেদ আছে, আল্লাহর ওলির কাছে যাও, ওই আল্লাহর ওলিকে গিয়ে তোমার কষ্টের কথা বলো, তোমাকে সুন্দর রাস্তার কথা বলে দিবে। বুখারী শরীফের হাদিস। ওই আল্লাহর বান্দা হাঁটি হাঁটি পা পা করে ওই
মধ্যে গিয়ে দেখে একজন আল্লাহর ওলি ইবাদতের মধ্যে মগ্ন। আল্লাহর ওলি, আমি আপনার কাছে সমস্যা নিয়ে আসছি। কি সমস্যা? আমার জীবনে এমন কোনো অন্যায় নাই আমি করি নাই, আমার জীবনে এমন কোনো জুলুম নাই যা আমি করি নাই, আমি 99টা হত্যা করেছি। ও আল্লাহর ওলি, এখন আমার ভিতরে মৃত্যুর ভয় ঢুকেছে, আমি কোন দিন জানি মরিয়া যাই বলতে পারি না। এই গুনাহ নিয়ে যদি আমি মরিয়া যাই, জাহান্নাম ছাড়া কিন্তু আমার উপায় নাই। আল্লাহর ওলি গো, জাহান্নাম থেকে মুক্তির কোন রাস্তা থাকলে আপনি আমার বলিয়া দেন। আল্লাহর ওলি বলে, কিরে জালেম, এমন বড় জালেম তো দেখি নাই, একটা হত্যা করলেই তো জাহান্নামে যাওয়া লাগবে, আর 99টা হত্যা করেছো, তোমার কোনো ক্ষমা নাই, তোমার মতো পাপী আমি আর দেখি নাই। যাও যাও, আমার দরবার থেকে চলে যাও। এবার খাপ থেকে তরবারিটা খুইলা বলে, আল্লাহর ওলি, যেহেতু আমার কোনো ক্ষমা নাই, তো তোমারও বাঁচাইয়া রাখিয়া লাভ নাই, তোমার হত্যা কইরা 100 পূরণ করব। মুহূর্তের মধ্যে তরবারিটা টান দিয়া কল্লা উড়াইয়া 100 হত্যা পূরণ করে ফেলেছে। যেহেতু আমার মাফ নাই, তো তোরে বাঁচাই রেখে গেলাম, তোরও শেষ করে দিলাম। যেহেতু আমারে রাস্তা দেখাইতে পারলি না, ওই আল্লাহর ওলিরও দুখণ্ড করে ফেলছে। কিতাবের মধ্যে আছে 100 খুন হয়ে গেল, মাথার গরম হয়ে গেল, তরবারি নিয়ে চলতেছে আর চিন্তা করতেছে আমার মাপের কোন রাস্তা দুনিয়াতে আছে কিনা। চোখের পানি সারিয়া কান্দে। এলাকার লোকেরা বলে, কিরে ডাকাত, কথার আগে যার তরবারি চলতো 100 হত্যা করেছে, সে এখন চোখের পানি সারিয়া কান্দে। ঘটনা বুঝলাম না, কি হইছে বলো? বলে, আমার কোন মাপের রাস্তা আছে নাকি? আল্লাহর ওলির কাছে গেলাম, সে বলল মাপের রাস্তা নাই, কল্লা উড়াইয়া দিলাম, 100 হত্যা করলাম, আমার মতো পাপীর আল্লাহ তাআলা মাফ করবে কিনা? একজন বলল, একটা কাজ করো, ওই গ্রামের মধ্যে একজন আলেম আছে, ওই আলেমের কাছে যাও, ওই আলেম তোমাকে সুন্দর বুদ্ধি দিয়া দিবে, ওই আলেম তোমাকে সুন্দর রাস্তা বাতাইয়া দিবে। আমাদের বিশ্বাস সে তোমাকে এমন একটা রাস্তা দেখাইয়া দিবে যে রাস্তার মাধ্যমে আল্লাহ তাআলা তোমার গুনাহগুলোকে মাফ করে দিবে। এবার বলল, আলেমের কাছে আমি যাব। হাঁটি হাঁটি পা পা করে রওনা করলেন, কিন্তু হঠাৎ করে রাস্তার মধ্যে যখন গেলেন, মালাকুল মাউত চলে এলো, জানটা কবজ করে ফেললো। ওই আল্লাহর বান্দার কাছে, আলেমের কাছে যাইতে আর পারলো না, রাস্তার মধ্যেই তার জান কবজ হয়ে গেল। জান কবজ হওয়ার পরে জাহান্নামের ফেরেশতারা আসলো তার রূহটা জাহান্নামের মধ্যে নেওয়ার জন্য, জান্নাতের ফেরেশতারা আসলো তার রূহটা জান্নাতে নেওয়ার জন্য। জাহান্নামের ফেরেশতারা বলে, ও জান্নাতি ফেরেশতারা, তোমরা কেন আসলা? 100 হত্যা করেছে, সে একজন সিরিয়াল কিলার, আমরা তার জাহান্নামে নিয়ে যাব, তোমরা চলিয়া যাও। জান্নাতীরা বলে, না না, আমরা তোমাদেরকে দিব না। বলে, কেন দিব না? সে যদি 100 হত্যা করেছে, সে তওবার নিয়তে ওই আলেমের বাড়িতে রওনা করেছে, আর কিছুক্ষণ যদি হায়াত পাইতো আলেমের বাড়িতে যাইতো, তওবা শিখতো, তওবা করতো, আল্লাহ তাকে মাফ করিয়া দিত। তওবার দরজা এখনো পর্যন্ত খোলা আছে। এবার জাহান্নামের ফেরেশতারা বলে, না, সে তওবা করবে পরে, এমন তো হতে পারে নাও করতো। বলে, না, সে খাটিয়ে দিলে তওবা করতো। দুই ফেরেশতা ঝগড়া বেঁধে গেল। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, যাও যাও, তুমি গিয়ে সমাধা দিয়ে দাও। জিবরাইল চলে এলো। ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা কেন ঝগড়া করো? বলে, দেখেন না, আমাদের নেতা জিবরাইল 100 হত্যা করেছে, তার আমলনামার মধ্যে 100 হত্যার পাপ লেখা আছে, আমরা তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাওয়ার জন্য আসছি। জান্নাতের ফেরেশতারা বলে, রে জিবরাইল, সে তওবা করবার জন্য মাত্র রওনা করেছে, আর একটু সময় পাইলে সে তওবা করতে ভালো হয়ে যেত, আর আল্লাহ তাআলা তার গুনাহগুলো মাফ করে দিত। এখন আল্লাহ তাআলার কাছে জিবরাইল বলে, আল্লাহ এই ফয়সালা কেমনে দিব? আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, জায়গা মাফ হো, জায়গা মাফ হো। সে তওবা করবার জন্য রওনা করছে। এখন সে তাকাইয়া দেখো, যেই আল্লাহর ওলির কাছে, অর্থাৎ যে আলেমের বাড়িতে যাইতো, সেই জায়গাটা কম না বেশি, নাকি তার পিছনে জায়গাটা কম? রে জিবরাইল, যদি আলেমের বাড়িটা কম হয়, তাহলে সে পালোর দিকে বেশি আগাইয়া গেল, তাকে জান্নাতে দেওয়া হবে। আর যদি তার বাড়ির রাস্তাটা কম হয়, সে এখনো জাহান্নামে আছে, তাকে জাহান্নামে দেওয়া হবে। মাপো, কিন্তু মাত্র রওনা করছে, আসলে কিন্তু ওই আলেমের বাড়ি দূরে, আসলে কিন্তু মাপতে গিয়ে সে জাহান্নামী হয়। জিবরাইল বলে, আল্লাহ মাপতেছি, ওই আলেমের বাড়ি দূরে, জান্নাত তার থেকে দূরে,
জাহান্নাম কাছে, তার বাড়ি কাছে। আল্লাহ তাআলা বলে, রে জিবরাইল, টেনশনের কোনো কারণ নাই, আমি আমার বান্দারে মাফ করে দিব। আমার বান্দার অন্তরের খবর সম্পর্কে আমি ভালো করে জানি। আর একটু হায়াত পাইলে সে তওবা করত। রে জিবরাইল, টেনশন করবি না, আমি আল্লাহ সামনের রাস্তা কমাইয়া পিছনের রাস্তা মুহূর্তের মধ্যে বড় করে দিতেছি। আল্লাহু আকবার বল। এবার যখন বলল মাপা শুরু করো, এইবার তাকাইয়ে দেখি আলেমের বাড়ি একদম কাছাকাছি আর পিছনের রাস্তাটা অনেক বড়। এইবার আল্লাহ তাআলা বলে, রে জাহান্নামী ফেরেশতারা, তোমরা চলে এসো, জান্নাতের ফেরেশতাদেরকে তার রূহটা জান্নাতে নিয়ে যাওয়ার জন্য তোমরা সুযোগ দিয়ে দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। তওবার মতো তওবা করলে, তওবা নসুহা করলে, তওবা নসুহা চোখ দিয়ে পানি ঝরতে হবে আর ওয়াদা করতে হবে জীবনে আর কোনো গুনাহ করব না। হাত তুলে মুনাজাত করলেন, আল্লাহ মাফ করে দাও, এই মাফে হবে না। মুনাজাত করলেন, আল্লাহ মাফ করে দাও, হবে না। চোখ দিয়ে পানি জড়াইতে হবে, চোখ দিয়ে পানি জড়াইয়া ওয়াদা করতে হবে, আল্লাহ গুনাহ করছি আর গুনাহ করব না। এই রকম তওবা করলে আল্লাহ মাফ করে দিবে। শুধু মাফ করবে তা না, আল্লাহ তাআলা বলে, আমি তোমাদেরকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিব। চিন্তা করে দেখেন, এই জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতের আল্লাহর তওবার দরজা খোলা থাকতেই থাকতে তওবা করো। এমন একটা সময় আসবে তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা করলে কোনো কাজে আসবে না। হঠাৎ করে পশ্চিম দিকে সূর্যটা উঠে যাবে, তওবার দরজা বন্ধ হয়ে যাবে, তওবা করলে তওবা কাজে আসবে না। এখনো তওবার দরজা খোলা আছে, আল্লাহর দরবারে তওবা করেন। ওহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনটা বড় বড় পাপ করছে। আল্লাহ তাআলা সূরা ফুরকানের 68-69 নম্বরে বলেন, তিনটা গুনাহ যে করবে তার আমি maaf করব না। তিনটা গুনাহকারীকে আমি আল্লাহ ডাবল আযাব দিব। ইদু আফলাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। ডাবল আযাব দিব। কি তিনটা পাপ? এক নাম্বার পাপ, ওমাইয়াদউ মাআল্লাহি ইলাহান আখর, যারা আল্লাহ ছাড়াও অন্য কারো ইবাদত করে, অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মূর্তির সামনে মাথা নত করে, আল্লাহ ছাড়াও কোনো গাছ গাছালি সূর্যের পূজা করে। ওমাইয়াদু মাআল্লাহি ইলাহান আখর ওয়ালা ইয়াকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহ, যে ব্যক্তি বিনা অপরাধে কাউকে হত্যা করে, বিল হাক্কি ওয়ালা ইয়াজনুন, যে ব্যক্তি জিনা করে, এই তিন ব্যক্তিকে আল্লাহ তাআলা maaf করবে না। আল্লাহ তাআলা অর্ডার করছে, ও রাহমাতুল লিল আলামিন, এই তিনটা পাপ যার মধ্যে থাকবে তারে maaf করব না। এক নাম্বার, আমি আল্লাহ ছাড়াও যারা প্রভু বলে মানে, আমি আল্লাহ ছাড়াও মূর্তির সামনে পূজা করে, আমি আল্লাহর সাথে শিরিক করে। দুই নাম্বার, বিনা অপরাধে কাউকে হত্যা করে। তিন নাম্বার, জীবনে কেউ একবারও জিনা করে। এই তিন ব্যক্তির আমি maaf করব না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন যেদিন মক্কা বিজয়ের দিন আল্লাহর নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে 8 বছর পরে 10,000 সাহাবী নিয়ে মক্কার মধ্যে ঢুকলেন। ঢুকার পর আল্লাহর পয়গম্বর বললেন, তিন জায়গার মধ্যে যে আশ্রয় নেবে তার মাপ, বাকি যারা বিদ্রোহ করবে হত্যা করা হবে। এক নাম্বার, যারা হেরামের মধ্যে আশ্রয় নেবে এদেরকে মাপ। দুই নাম্বার, আবু তালিবের ঘরে যারা আশ্রয় নেবে তারাও মাপ। তিন নাম্বার, যারা আত্মসমর্পণ করবে, কালিমা পড়বে, এরাও মাপ। আর বাকি 17 জনের সম্পর্কে আল্লাহর পয়গম্বর বললেন, এদের কোনো মাপ নাই, এদেরকে যেখানে পাইবা হত্যা করবা। 11 জন পুরুষ, 6 জন নারী। এরা আল্লাহর পয়গম্বরের বড় কষ্ট দিয়েছে, বড় জ্বালাতন করেছে। এর মধ্যে একজন হলো ওয়াহশী, যিনি উহুদের ময়দানে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কলিজার টুকরা চাচা বীর আমির হামজাকে হত্যা করেছিল, শহীদ করেছিল। শুধু শহীদ করেছে তা না, আল্লাহর নবীকে শহীদ করবার, আল্লাহর নবীর চাচাকে শহীদ করবার পরে বুকটা চিরিয়া কলিজাটা বাহির করিয়া আবু সুফিয়ানের স্ত্রী হিন্দাকে দিল। হিন্দা আল্লাহর পয়গম্বরে দেখাইয়া কলিজাটা সাবাইছিল। কিতাবের মধ্যে আছে, নবীজি
জীবনে এমন কান্না কোনোদিন কান্দে নাই। নবীর ঠোঁটগুলো কাঁপতেছিল, বন্ধ হইতেছিল না। আল্লাহর নবী কোনো কথাই বলতে পারেন নাই, চোখগুলো বেয়ে বেয়ে ঝর্ণার মতো পানি পড়তেছিল। আল্লাহর নবীকে আবু বকর জাবরা ধরে বলে, নবী আপনি যদি এমনি কাঁদেন আল্লাহ তাআলা দুনিয়া রাখবে না, গজব দেওয়া শুরু করে দিবে। ও রাহমাতুল লিল আলামিন কান্না বন্ধ করেন। নবীর একদিক দিয়ে দাঁত দুইটা ভাঙ্গিয়া গেছে, একদিক দিয়ে মাথার মধ্যে লোহার করা ঢুকছে, ওই দিক দিয়ে হিন্দা নবীর চাচার কলিজা চাবাইতেছে। আল্লাহর পয়গম্বরে দেখাইয়া দেখাইয়া রাহমাতুল লিল আলামিন সহ্য করতে পারতেছিলেন না। নবী আমার চোখের পানিগুলো সারিয়া কাঁদতেছিল। আবু বকর বলেন, নবী আপনার কান্না বন্ধ করে, আপনার এই অবস্থা জিন্দেগিতে আমি দেখি নাই, হিজরতের রাতেও দেখি নাই। ও রাহমাতুল লিল আলামিন, এই অবস্থা চললে মুহূর্তের মধ্যে গজব নাজিল হয়ে যাবে। আল্লাহর নবীর মাথার মধ্যে লোহার করা ঢুকছে। নবী আমার ব্যথা সইতে পারে না, বলে আলী পারবি কামড় দিয়া দাঁত দিয়া আমার লোহার করাটা বের করে দিতে? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ অবশ্যই পারবো। মাথার লোহার করা যখন কামড় দেওয়ার জন্য যায়, একজন সাহাবী নাম তার আবু দুজানা দৌড়ে এসে বলে, আলী রে এই খেদমতটা আমারে করতে যাও। না না, রাহমাতুল লিল আলামিনের মাথার লোহার করাটা তুমি উঠাইবা না। আবু দুজানা লোহার করা কামড় দিয়া মনে মনে চিন্তা করে, যদি আস্তে আস্তে উঠাইবার চেষ্টা করে দেরি হবে, নবী কষ্ট পাবে। জোরে টান দিলে হয়তো বের হবে। নবীজি একটু বেশি কষ্ট পেল। আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন জোরে ইসকা দিয়ে একটা টান দিয়েছে, লোহার করা তো বের হয়েছে। ওই সাহাবীর দুইটা দাঁত পর্যন্ত ভাঙিয়া যায়। ওই সাহাবী পিছন দিকে মুখ ফিরাইয়া নাই, রক্ত টপ 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 করিয়া ঝরতে থাকে। আল্লাহর নবী বলে, কিরে আবু দুজানা চেহারা কেন ফিরাইলা? বলো, ও রাহমাতুল লিল আলামিন কিচ্ছু হয় না। কি হইছে বলো? না না, আপনি টেনশন করবেন না, আমার কিচ্ছু হয় না। রে সাহাবী বল, আল্লাহর পয়গম্বর লোহার করা উঠে এদিকে দুইটা দাঁত আমার ভেঙে গেছে। রাহমাতুল লিল আলামিন বলে, আজকের দিনে আমার দুইটা দাঁত ভাঙলো, তোর দুইটা দাঁত ভাঙলো। আমি নবী ওয়াদা দিলাম কিয়ামতের ময়দানে আমার সাথে আল্লাহর তৈরি জান্নাতের মধ্যে যাবে। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ওই দিন এত কষ্ট পাইছে। ওই দিন ওয়াহশী আল্লাহর নবীর চাচারে শহীদ করে দিয়েছে। রাহমাতুল লিল আলামিন বড় কষ্ট পাইছে। মক্কা বিজয়ের দিন বলে ওয়াহশীরে হত্যা করে ফেলো। ওয়াহশী যখন এই সংবাদ শুনতে পাইল, অর্ডার হয়ে গেল আমারে পাইলে হত্যা করা হবে। ওয়াহশী তখন ভয়ে পলায়ন করিয়া মদিনায় চলে গেল। নবী আইছে মক্কায়, ওয়াহশী গেছে মদিনায়। ও সে মদিনায় যাওয়ার পরে মনে মনে চিন্তা করে, জীবনে যদি ভুল করি এই ভুলটাই করছি, কেন মুহাম্মদুর রাসূলুল্লাহর চাচারে হত্যা করেছিলাম, জীবনে বড় অন্যায় করেছি। আহারে আমার মাপের কোনো রাস্তা আছে নাকি? যদি আমার মাপের কোনো রাস্তা থাকে তাহলে আমি আল্লাহর কাছে মাপ চাবো, আমি ও জাহান্নাম থেকে মুক্তি চাবো। ওহশী একটা পত্র লিখলো, ইয়া রাসূলুল্লাহ উরিদু আন আসলামা ওয়া আরজু আন আদখুলা ফিল জান্নাহ। আমার মনে চায় আমি ইসলাম কবুল করিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে জান্নাতে যাই। আল্লাহর নবী পত্র লিখছে, পত্রের মধ্যে আয়াতটা উঠাইয়া দিছে, ওয়া মাইয়াদু মাআল্লাহি ইলাহান আখর ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসা আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হাক্কি ওয়া লা ইয়াজনুন ওয়া মান ইয়াফআল যালিকা ইয়ালকা আসামা। তিনটা পাপ যে করবে তার ক্ষমা নাই। শিরিক যে করবে, জিনা যে করবে, হত্যা যে করবে। ওহশী পত্র পাইয়া বলে, আরে আমার পোড়া কপাল, আমি তো জীবনে বহু শিরিক করেছি, আমি জীবনে বহু মানুষকে হত্যা করেছি, জিনা করেছি, তিনটা পাপই আমার আছে, তার মানে আমার কোনো ক্ষমা নাই। ইদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামাতি ওয়া ইয়াখলুদু ফীহি মুহানা। আল্লাহ আয়াত নাযিল করলেন, এদের ডাবল শাস্তি, এদের শাস্তি ডাবল করা হবে, এদের শাস্তি ডাবল দ্বিগুণ করা হবে। ওহশী চোখের পানি সারিয়া কান্দে, আবার পত্র লিখল, ও রাহমাতুল লিল আলামিন তাহলে আমার ক্ষমার কোনো রাস্তা কি নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও রাহমাতুল লিল আলামিন আপনি ওহশীকে সুসংবাদ দিয়া দেন। আল্লাহ আরেকটা আয়াত পাঠাইয়া দিয়েছে,
ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা, যারা নতুন করে তওবা করে, নতুন করে ঈমান আনে, ঈমান আনবার পরে যারা নেক আমল করে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ তাআলা শুধু এদেরকে ক্ষমা করবে না, এদের অতীতের সমস্ত গুনাহগুলোকে নেকের দ্বারা পরিবর্তন করে দিবে। ওহসি কালিমা পড়লেন, মুসলমান হইলেন।